আঙ্কেলরা দেখার আগে মাছের মাথাটা সহ কিছু ভাতও ঢুকায় নি। সোহানা, জি আঙ্কেল। তুমি টেবিলের নিচে কি ঢুকাইলা? কই কিছু না তো আঙ্কেল। আল্লাহ, কত বড় মাছের মাথা। কি ব্যাপার, তুমি খাইতেছো না কেন? খাও। আচ্ছা আঙ্কেল, খাইতাছি। আরে সোহানা, খাবার সামনে রেখে কেউ এরকম ভাবে কি বসে থাকে? খাও খাও। আঙ্কেল খাইতাছি। অনেকদিন পর আজকে ভালো মন্দ খাইতাছি। মিরাজ, তরকারিটা অনেক মজা আছে না? সোহানা, মাছের মাথাটা কেমন হয়েছে? আঙ্কেল, গ্যারান্টা দেখে তো মনে হইতেছে অনেক ভালোই হবে। সবচেয়ে বড় কথা কি হলো আঙ্কেল জানেন? আপনারা যে আমাদের মতো গরিবদেরকে প্রত্যেক মাসে মাসে হোটেল আইন আমাদেরকে খাওয়ান, এতে আল্লাহর কাছে অনেক লাখো শুকরিয়া। দেখো সোহানা, খাইতে এসো, খাও। খাবার সামনে রেখে এত কথা বলতে নেই, বুঝছো? আঙ্কেল, আপনাদেরকে অনেক ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। তুমি খাইতে আইসো, খাও। কি বলতেছেন আঙ্কেল? প্রত্যেক মাসে মাসে আপনারা আমাদের ভালো মন্দ খাওয়ান আর আপনাদের ধন্যবাদ জানাবো না, এটা কোনো কথা হলো? আর সবচেয়ে বড় কথা হলো কি আঙ্কেল জানেন? আপনাদের জন্য হইলো আমরা মাসে 2-1 বার ভালো মন্দ খাইতে পারি। আল্লাহ কেন যে আমাকে গরিব ঘরে জন্ম দিছে। সোহানা, এগুলো এখন চিন্তা করার সময় আছে? তুমি খেতে আসছো, তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে আঙ্কেল, আমি খাইতাছি। আমি কি মাছের মাথাটা খাবো নাকি খাবো না? না, আমি মাছের মাথাটা খাবো না, মার জন্য নিয়ে যাব। আঙ্কেলরা দেখার আগে মাছের মাথাটা সহ কিছু ভাতও ঢুকায় নি। বাসায় নিয়ে গিয়ে তাহলে আমার মাকে খাওয়াইতে পারবো। তাড়াতাড়ি করে সবগুলো নিতে হবে, আঙ্কেলরা যেন না বুঝে। আর কিছু ভাত নিয়ে নি। সোহানা, জি আঙ্কেল। তুমি টেবিলের নিচে কি ঢুকাইলা? কই কিছু না তো আঙ্কেল। কি বলতেছো? আমি নিজে দেখলাম তুমি টেবিলের নিচে কি যেন ঢুকাইলা। দেখি তো, বার করো তো। না না আঙ্কেল, কিছু না। কিছু না মানে? আমি স্পষ্ট ভাবে দেখলাম তুমি নিচে কি যেন ঢোকাইলা। আর তোমার হাত নিচে কেন? উপরে উঠা তো দেখি। আঙ্কেল, আপনি ভুল বুঝতেছেন, আমি নিচে কিছু লুকাই নাই। তুমি এখন উঠাইবা নাকি আমি গিয়ে দেখবো? সোহানা, তোমাকে আমরা নিয়ে আসছি এই হোটেলে খাওয়ানোর জন্য, আর তুমি এগুলো কি করতেছো? আর এখন যদি মানুষ এগুলো দেখে তখন কি আমাদের মান সম্মান থাকবে? আঙ্কেল, আমি এই খাবারটা আমার মার জন্য নিতেছি। আমার মা কালকে বলছিল বড় মাছের মাথা খাইবো, তাই আঙ্কেল আমি এই মাছের মাথাটা না খেয়ে আমার মায়ের জন্য পলির ভিতর ঢুকাইছি। আমার মা কতদিন ধরে ভালো মন্দ খায় না। সোহানা, তাই বলে তুমি এই খাবারটা তুমি তোমার মায়ের জন্য পলিথিনে করে নিয়ে যাবা? আঙ্কেল, আপনি জানেন আমার মা মানুষের বাসায় কত কষ্ট করে কাজ করে। সেখানে আমার মা যদি কোনো ভালো মন্দ খাবার পায়, সে নিজে না খেয়ে আমার জন্য আঁচলে বেঁধে আনে। তাই আঙ্কেল, মারে সারাই মাছের মাথাটা আমার গলা দিয়ে নামবো না। আর আপনারা যে আজকে আমাকে হোটেলে খাওয়াইতে নিয়ে আসবেন, তাই পলিটা আমি সাথে করে নিয়ে আসছি। ভাবছিলাম কোনো ভালো মন্দ যদি খাবার পাই সেটা মার জন্য নিয়ে যাব, কিন্তু আজকে আমি ধরা খেয়ে গেলাম। আমি তো সাহস করে বলতে পারি না আমাকে আরো 1 প্লেট খাবার দেন। সেই খাবারটা আমি বাসায় নিয়ে যাব। আর আপনারা তো প্রত্যেক মাসে মাসে আমাকে ভালো মন্দ খাওয়ান, এমনিতে আমার পিছনে আপনারা অনেক টাকা খরচ করেন। তাই আর কিছু না বলে লুকায় লুকায় খাবারটা মার জন্য নিতেছিলাম। আঙ্কেল, আপনারা কিছু মনে করেন এই খাবারটা আমি আমার মার জন্য নিয়ে যাই? আচ্ছা সোহানা, একটা কথা বলো তো, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না? জি আঙ্কেল, আমি আমার মাকে অনেক ভালোবাসি। এই দুনিয়াতে আমার মা ছাড়া আপন বলতে আমার আর কেউই নাই। আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত, দুনিয়ার সব সুখ কিনে এনে আমার মায়ের পায়ের সামনে দিতাম। আচ্ছা সোহানা, এইসব কথা এখন বাদ দিয়ে তুমি এই খাবারটা খেয়ে নাও। আর আমি নতুন করে একটা খাবার পার্সেল দিতে বলতেছি, সেই খাবারটা তুমি তোমার মায়ের জন্য নিয়ে যাও। না না আঙ্কেল, আপনাদের আর বাড়তি খাবার নিতে হবে না, আমি এই খাবারটা আমার মার জন্য নিয়ে যাব। আরে বোকা মেয়ে, তুমি এই খাবারটা এখন যদি তোমার মায়ের জন্য নিয়ে যাও তাহলে তুমি কি খাবা? তোমার টিউশন করার প্রয়োজন নেই। আমি আর একটা খাবার পার্সেল করে দিতে বলতেছি, সেই খাবারটা তুমি তোমার মায়ের জন্য নিয়ে যাও। এই খাবারটা তুমি এখন খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি এই খাবারটা আমি খেয়ে নিই। আপনি তাহলে মাছের মাথা দিয়ে আরেকটা খাবার অর্ডার দেন। এই খাবারটা আমি খেয়ে নিই, আঙ্কেলরা তো আরো একটা খাবার দেবে, সেটা আমি বাসায় নিয়ে যাই মাকে খাওয়াবো। এই ভাই, আমাদেরকে আরেকটা খাবার বড় মাছের মাথা দিয়ে পার্সেল দাও।
আঙ্কেল আজকে হয়তো বা আপনার জন্য আমি আমার মাকে মাছের মাথা খাওয়াইতে পারবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করেই খাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা এভাবে মাকে ভালোবাসি, আসুন আমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকল মাদেরকে দেখার সুযোগ করে দিই। ধন্যবাদ সবাইকে।